গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা অভিয়ান। আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমরাও কিন্তু খুব ভালোই আছি। আজ হচ্ছে বুধবারের একদম সকাল থেকে ব্লগটা স্টার্ট করলাম। সকাল বলতে এখন 5:45 বাজে। উঠেছি আমি 5:45। তারপরে আটা ময়দা মিশিয়ে তরুণের জন্য টিফিনে লুচি করে দিলাম, কারণ আজ বুধবারও অনেক দূরে যায় বলেছি অফিসের কাজে। তো তরুণ আর তরুণের আরেক কলিগ যায়, তো দুজনের জন্য কিন্তু লুচি আর আলুর তরকারি করে দিলাম কাঁচা লঙ্কা দিয়ে। তো ওইটাই টিফিনে নিয়ে যাবে। আর এখানে বলেছিলাম যে ছাতুগুলো দিয়ে খেয়ে যাও, কিন্তু ও খেলো না, বললো না চা খাবো, চা বিস্কুটই খেয়ে আর কি বেরিয়ে পড়ছে। অনেকটা দূরের পথ, এজন্য বলি সবসময় ছাতু খেয়ে যেতে, কিন্তু খেতে চায় না অত সকালে, না ওরও ছাতু খেতে ইচ্ছা করে না। আজকে র চা খেয়েই আর কি গেল। তো এখানে আবার একটু পেঁয়াজ কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি, আর ঠান্ডা জল ফ্রিজে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম, কারণ যা গরম পড়েছে এমনি সময় কিন্তু ও ঠান্ডা জল খায় না, কিন্তু ওই ট্রেনে যেতে যেতে নর্মাল হয়ে যাবে সেই জলটা খাবে। আর যদি নর্মাল জল নিয়ে যায় সেটা হয়ে যায় গরম। তো তারপরে তুর্যকে ওঠালাম, উঠিয়ে 6:45 নাগাদ ওঠালাম, উঠিয়ে ওকে ব্রাশ করালাম, ব্রাশ করিয়ে ফ্রেশ করিয়ে তারপরে হচ্ছে ওকে খাওয়ালাম। ফেনা ভাত করেছিলাম ডাল চাল আলু দিয়ে, প্রেশার কুকারে যেরকম করি সেরকমই ফেনা ভাত করে ওকে খাওয়ালাম। সেই খাওয়ানো নিয়ে তো কত ঝামেলা। তো আমি বললাম দেখো মাম্মাম, আজকে কিন্তু আমাকে যেতে হবে, কারণ বাবু আজকে তোমাকে দিয়ে আসতে পারবে না। তো বাবাও অফিসের কাজে একটু বাইরে রয়েছে বলে বাবা আজ দিয়ে আসতে পারেনি ওকে, আমি নিয়ে গেছিলাম। তো খাইয়ে দাইয়ে ওকে রিক্সা করে নিয়ে গেলাম বাবা না থাকলে। আর আজকে এমনই দিন, বাবা তো নেই আর তরুণেরও সকালবেলা বেরিয়ে যেতে হয়েছে, তরুণও পারলো না দিয়ে আসতে, সেই আমাকেই আর কি রিক্সা করে দিয়ে আসতে হলো। তো ও তো ভীষণ খুশি, মামার সাথে যাচ্ছে, মামার সাথে যাচ্ছে, ও ভীষণ খুশি। তো এই যে বাস চলে এসছে, আসার পর বাসে উঠিয়ে দিয়ে তারপরে এখন যাব। আর মানে বাসে যখন উঠে যায় তখন একদম তাকিয়ে থাকে যে মাম্মাম তুমি আমার স্কুলে যাবে তো, তুমি স্কুলে গিয়ে হচ্ছে বেলকনিতে মানে বারান্দায় হচ্ছে দাঁড়িয়ে থাকবে তো, আমাকে নিতে যাবে তো। আমি বলছি হ্যাঁ। দেখো না, ওকে বাসে তুলে দিয়ে আসার পথে রাস্তা পার হয়ে আসছি, তখন চোখের মধ্যে মনে হচ্ছে ধুলো ঢুকেছে, চোখটা কটকট করছে। তো আসার পথে ভাবলাম যে বাড়ি যাওয়ার আগে একটু মার সাথে দেখা করে যাই। তো বাড়ি যাওয়ার আগে কিন্তু মার সাথে একটু দেখা করে গেলাম। আর আসার সাথেই মা আবার হচ্ছে ডিম পাউরুটি টোস্ট নিয়ে এসছে, এই যে তো মার জন্যও করেছে, কারণ মারও তখন ব্রেকফাস্ট হয়নি, তো মাও খাবে আর আমার জন্যও করেছে। তো এই যে আসার সাথেই গরমা গরম ব্রেকফাস্ট হচ্ছে ডিম পাউরুটি টোস্ট, আর তার আগে কিন্তু চাও দিয়েছে। আজকে রচাই খেয়েছি, কারণ আমার মানে গ্যাস হয়ে যাচ্ছে, তো দুধটা মাঝে মাঝে খেলেও কিন্তু গ্যাস হয়ে যাচ্ছে, এই জন্য মাকে বলছি মা রচাই করো। তো মা রচা আর বিস্কুট আগে দিয়েছে, তারপরে হচ্ছে এই ডিম পাউরুটি টোস্ট করে দিয়েছে। গল্প করছিলাম আর মানে ক্লিপ নিতে ভুলেই গেছি। চলো খেয়ে নিই, খেয়ে তারপরে যাব হচ্ছে বাড়ি, তারপরে তুর্যকে আনা। তো সকালে ব্রেকফাস্ট তো হয়ে গেল, এখন যাচ্ছি হচ্ছে বাড়ি গিয়ে প্রচুর কাজ আছে, আর এত রোদের তাপ কি বলবো। প্রথমে তো ছাতা ছাড়াই হাঁটা শুরু করেছিলাম, তারপরে আর পারলাম না। ছাতা টানতে এতটাই অপছন্দ করি, কিন্তু কিছু করার নেই, রোদে না পুরো চোখ জ্বলছে ছাতা না খুললে। লাস্টে বাইরে থেকে বেরিয়ে ছাতা না নিয়েই তো বেরালাম, দেখলে একটা জায়গায় দাঁড়িয়ে ছাওয়া পেলাম, ওখানে ছাতা বার করলাম, তারপরে কি রোদের তাপ, মারাত্মক তাপ। এখন আবার ঘরের কোনো রকম কাজ ছাড়বো, ঘরের কাজগুলো তো সেরে বেরাতে পারিনি, তারপরে যাব তুর্যকে আনতে। আর বাড়ি চলে এসেছি, দেখো বাড়িতে এসে এত মানে সব কিছু অন্ধকার লাগছে, আর ঘর দেখে আমার কান্না পাচ্ছে, কারণ এগুলো তো সকালেই হয়ে যায়, যেহেতু আজকে সমস্ত কাজটা আমার সকাল থেকে একা করতে হয়েছে। তরুণকে ছাড়লাম, তুর্যকে দিয়েও আসতে হলো, অন্য দিন বাবা দিয়ে আসে, এই ফাঁকে আমার হয়ে যায় বাসি কাজগুলো। কিন্তু বাসি ঘরের কাজ আমার কিচ্ছু কমপ্লিট হয়নি, এখন আমার সমস্ত বিছানা তুলে রোদে দিতে হবে, যেরকম আমি করি, তো সবটাই এখন করব। তো ঝটপট করে নিই। আর আমার অবস্থা দেখো, ঘেমে পুরো আমি জল। আর এখন আমি ওই ড্রেসটা ছাড়ছি না, কারণ আমার আবার যেতে হবে, তুর্যকে আনতে যেতে হবে। শুধু আনাই না, তুর্যর আজকে ওই তেল রয়েছে, ওই ভিটামিন এ যে তেলটা হচ্ছে গভর্নমেন্ট থেকে খাওয়ায়, সেটা রয়েছে। তো ওকে আগে স্কুল থেকে আনবো, একেবারে তেল খাইয়ে তারপরে বাড়ি ঢোকাবো। আর এখন তোর এই মানে পড়ার আন্টি তো যে স্কুল থেকে আসার পর স্নান টান করে যে পড়তে বসতো, সেই আন্টি তো ছাড়িয়ে দিয়েছি, তো সেই জন্য অতটা অসুবিধা নেই। তো চলো, বিকেলে কিন্তু পড়া আছে, যেহেতু আজ বুধবার, সোম বুধ শুক্র রবি ওর 4 দিন পড়া থাকে বিকেলে। তো ঝটপট চলো বাসি কাজগুলো করে নিই, তারপরে দেখছি রান্নার কি ব্যবস্থা করি।
তো তরুণ বারবার ফোন করে বলে দিয়েছে যে আমি কিছু কিন্তু মাছ টাছ রান্না করো না, খাবো না, কারণ আজকে এত গরমের মধ্যে এত দূরে যাচ্ছি, তারপরে ওখানে দুপুরবেলা হোটেলে খেতে হবে, তারপর সকালে লুচি টুচি খেয়েছি, রাত্রিবেলা কিন্তু একদম সিদ্ধ ভাত বা পান্তা ভাত করে রেখো খাবো এরকম বলেছে, আর যদি পান্তা ভাত না পারো সিদ্ধ ভাত করে রেখো এইসব বলেছে। তো দেখছি আমি রান্না কি করি, আগে তো আমি এই ঘরের কাজগুলো মেটাই। আর চলো দেখতে থাকো, সাথে থাকো, আশা করি আজকে ব্লগটা তোমাদের খুব 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 ভালো লাগবে। আমার আজ সারাটা দিনই ব্যস্ততার মধ্যে কেটেছে, ভীষণই ব্যস্ততা, ঘর বাইরে দুটোই আমার সামলাতে হয়েছে একা হাতে। তো মানে কি বলবো, আজ মানে কাজ করতে করতে সকাল থেকে পুরো আমি নাজেহাল হয়ে গেছি, এতটাই ব্যস্ততার মধ্যে কেটেছে না, কারণ শুধু ঘর সামলানো একটা আলাদা, আর ঘর বাইরে দুটো সামলানো কিন্তু ভীষণই আলাদা। তো আজ হচ্ছে ঘর বাইরে দুটোই আমাকে সামলাতে হয়েছে, বাইরেরও প্রচুর কাজ ছিল। তো তোমরা দেখতে থাকো, সাথে থাকো, আশা করি ভালো লাগবে। আর এখানে পর্দার দেখো স্ট্যান্ডটা ভেঙে দিয়েছে, এটা লাগানোই হচ্ছে না, আর এত বাজে লাগছে না, এরকম চাদর টানিয়ে টানিয়ে আমাদের রাতে শুতে হচ্ছে, তারপরে এরকম ঝুলিয়ে রাখতে হচ্ছে আবার টানানোর জন্য, বারবার খুলবো বারবার এরকম করব, তো দেখতে ভীষণই বাজে লাগছে, খুবই বাজে লাগছে। এটা করতে হবে ঠিক, তো এটা ঠিক আর করাই হচ্ছে না, এই হার্ডওয়্যারের দোকানে সে যেতে হবে আর করতে হবে, এটা খালি ভাবছি কিন্তু করা আর হচ্ছে না। তো এখানে ভাত বসিয়েছি, দেখো ঘরের মোটামুটি একটু কাজ করে তারপরে কিন্তু ঘর বিছানা টিছানা গুছিয়ে সোফা টোফা গুছিয়ে আমি কিন্তু ভাত বসিয়েছি। আর এখানে ভাতও হয়ে গেছে আমার। তো তুর্যর জন্য তো গরম ভাত রাখবই, কিন্তু আমি ভাবছি গরম ভাত খাবো না, এত গরম লাগছে, গরম ভাতের মধ্যেই জল ঢেলে পান্তা ভাত করেই খাবো ভাবছি। তুর্যর জন্য একটুখানি ভাত আগে গরম ভাত তুলে রেখে দেবো, তারপরে আমার ভাতে জল ঢেলে দেবো, কারণ এত গরম লাগছে। আর কাজ করতে করতে তো আরও মানে গরম লাগছে, আমার এত কিছু খেতেই ইচ্ছা করছে না, আর একার জন্য না একদম ভালো লাগে না কিছু করতে। যেহেতু আজকে দুপুরে কিছু রান্না করতে হয়নি, মানে যে ওই লুচি তরকারি দিয়েই তরুণকে টিফিন দিয়ে দিয়েছি, আর তো রান্না হয়নি। আর অন্য দিন কি হয়, তরুণকে টিফিনে যে রান্না করে দিই সেই রান্নাটাই থাকে। আজকে তো তরুণের ওই ভাত মাছ এগুলো তো টিফিন নিয়ে যায়নি, কারণ নষ্ট হয়ে যাবে বলে। তো এই জন্য আর আমার একার জন্য দুপুরের জন্য একদমই কিছু করতে ইচ্ছা করলো না। আর তরুণ তো বারবার বলেই দিয়েছে মাছ করতে না, ওই জন্য করিও নি। তো গরম ভাত তো করেছি, কিন্তু ওই বললামই তুর্যর জন্য রেখে আমার ভাতে জল ঢেলে দেবো, জল ঢালা ভাতই খাবো আজকে। গরমে পান্তা ভাতই ভাল লাগে খেতে, ভীষণই ভালো লাগে। তো এখানে দেখো ঘরটা মুছে টুছে নিয়ে পরিষ্কার করে নিচ্ছি, আবার টাইম হয়ে যাবে তুর্যকে আনতে যাওয়ার, এনে একেবারে তেল খাইয়ে ওকে মানে ঢোকাবো বাড়িতে, একেবারেই ওকে নিয়ে আগে হসপিটাল চলে যাব, সেখান থেকে তেল খাইয়ে তারপরে নিয়ে আসবো। তো ঘর পরিষ্কার করার পর দেখছি কি টাইম রয়েছে, তো ভাবলাম যে বাসনগুলো বেসিনে প্রচুর জমে রয়েছে, সকাল থেকে যেগুলো রান্না করেছি ওগুলো মেজেই যাই, কারণ টাইম রয়েছে যখন মেজেই যাই। আর তাই জন্য মেজে নিচ্ছি ফটাফট করে। আর ভাবলাম যে পান্তা ভাত খাবো, কি দিয়ে খাবো, তার সাথে তো আলু ভাজা লাগবে, আলু ভাজা লঙ্কা ভাজা মানে শুকনো লঙ্কা ভেজে আলু ভেজে, আর ডিমের আমলেটটা আসার পর করবো আর কি, একদম গরম গরম করব, করে আর কি খাবো। কেননা ডিমের আমলেট করে রাখলে দেখবে ভালো লাগে না খেতে। তো সেই জন্য এখানে আগে বাসনটা মেজে নিচ্ছি, তারপরে তো আবার ঘেমে আবার জল হয়ে গেছে, আমি চোখ মুখ কোনোরকম ধুলাম, ধুয়ে ভাবছি আলুটা কেটেই যাই, এখনও দেখছি ঘড়িতে টাইম রয়েছে। তো এই যে পান্তা ভাত খাবো বলে জল কিন্তু ওই গরম ভাতের মধ্যেই ঢেলে দিয়েছি, প্রথমে ঢেলে জলটা ফেলে দিলাম, তারপরে আবার জল ঢাললাম, ঠান্ডা হয়ে থাকবে, পরে যখন খাবো ভালো লাগবে। আর পান্তা ভাত খেতে বেশ ভালোই লাগে, কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে আলু ভাজা দিয়ে ডিমের আমলেট দিয়ে ভালোই লাগে। আর তোমাদের মধ্যে একজন বলেছে যে তুমি অমলেটকে কেন আমলেট বলো, আমলেটও বলা যায় গো, অনেকে আমলেট বলে আমি আমলেট বলি, তো তুমি অমলেট বলো তাই তো। আর তুমি বলেছো যে আমি মানে সসকে কেন সস বলি, আমি সস বলি না সস বলি, সসের স্পেলিংটা হচ্ছে SAUCE,
তুমি যে স্পেলিংটা লিখছো না SOS সস, সেটাও কিন্তু ঠিক নয়। তো আমি সস উচ্চারণটা ঠিকই করি, SAUCE, এটাই হচ্ছে সসের স্পেলিং আর এটাই হচ্ছে উচ্চারণ। আর তুমি যে বলছো অমলেটকে কেন আমলেট বলি, সেটা বলতে পারো। দেখো কথা কখন মানে এটা একটা কথার মধ্যে এলোমেলো হতেই পারে, এত ধরলে তো মানে অনেক ভেবে চিনতে তাহলে বলতে হবে। চলতি কথা বলতে গেলে কত মিস্টেক হয় তার কোনো ঠিক নেই। তো যাই হোক, এটাতে কিছু ভাবার কিছু নেই, মনে করারও কিছু নেই। তোমার মনে হয়েছে বলেছ, ঠিক আছে। চিকেনটা মানে কালকে করেছিলাম তো সেটা আছে, ওই দিয়ে আজকে ওকে খাইয়ে দেবো। ও তো চিকেন ছাড়া মানে চিকেন এতটাই ভালোবাসে, রোজ ওর চিকেন হলে ভালো হয়। আর তার সাথে কিন্তু আমি মাছ ডিমও ওকে খাওয়াই, ওটা ভাতের সাথে মেখে খাওয়াই, আর চিকেনটা নিয়েও বসে, যেরকম বলেছি তোমাদের। তো তুর্য এটা খাবে, আর আমার একার জন্য কিচ্ছু ভালো লাগছে না, গরম ভাতে দেখলেই জল ঢেলে দিয়েছি। আর এসে আলু ভাজবো, আলু ভাজাও দেখলে রেডি করে গেছি, ব্যাস এই খেয়ে নেবো। একার জন্য কিছু ভালো লাগছে না। তরুণ বারবার, ফ্রিজে মাছ রয়েছে, কিন্তু তরুণ বারবার আমাকে ফোন করে বলছে, যেহেতু আজকে অনেক দূরে গেছে আর সকালবেলা গেছে, সে অনেক দূর গেছে, মুর্শিদাবাদের ওখানে গেছে। তো বলছে যে আমি কিন্তু গিয়ে মাছ ফাছ খাবো না, আমি একদম সিদ্ধ ভাত খাবো, এরকম বারবার বলছে। তো সেই জন্য আর আমার একার জন্য মাছ বার করবো, আর আমারও ভালো লাগছে না খেতে এই গরমে। তো সেই জন্য আজকে আর মাছ রান্না করিনি, ফ্রিজে মাছ আছে, কালকে করে দেবো। তো ও যখন খাবে না আর বেকার করে কি হবে। তো চলো এখন তুর্যকে তেল খাওয়াতে যাব। ওর তেল আছে 6 মাস অন্তর, যে তেলটা আছে সেটা হচ্ছে গভর্নমেন্টের থেকে নিই, মানে গভর্নমেন্টের যেগুলো আছে সেগুলো গভর্নমেন্টে নিই, গভর্নমেন্টের যে ভ্যাকসিন বলো তেল বলো যা যা গভর্নমেন্ট থেকে দেয় সেগুলো গভর্নমেন্টে নিই, আর যেগুলো গভর্নমেন্টে দেয় না সেগুলো কিন্তু ওকে প্রাইভেট থেকে ভ্যাকসিনগুলো দেওয়াই। আবার এর মধ্যে আছে ওগুলো তোমার প্রাইভেটেরগুলো 4000 4500 এরকম করে পড়ে। ওকে তুর্যকে যে প্রাইভেট ডক্টর দেখাই ওনার কাছ থেকেই নিই ওগুলো, আর যেগুলো গভর্নমেন্টে পাই সেগুলো গভর্নমেন্টে নিই। এখন ওর ভ্যাকসিন নেই, এখন 6 মাস অন্তর অন্তর ওই তেল আছে, তেল খাওয়াতে যাব। তুর্যকে আগে স্কুল থেকে নেব, মানে ওর বাস থেকে আগে নেব, নিয়ে ওকে ওই মাতৃসদনে তেল খাওয়াবো, তেল খাইয়ে তারপরে বাড়ি আসবো। আজকে বিকেলে আবার পড়াও আছে ওর। তো আবার ওদের মধ্যে বেরিয়ে পড়লাম তুর্যকে আনতে। এবার ছাতা না খোলার কোনো উপায়ই নেই, ছাতা খুলেই একেবারে বেরিয়ে পড়েছি। তো চলো গিয়ে আগে তুর্যকে নেব। তো তুর্যকে নেওয়া কিন্তু হয়ে গেছে বাস থেকে। এবার আমি কার্ড জমা দিয়ে তুর্যকে নিয়ে বসেছি, আর তুর্য দেখো না হাত ছেড়ে ওখানের মধ্যে খেলা শুরু করে দিয়েছে। আর এখনও ভিড় আছে, মানে তুর্যর আগে যারা কার্ড জমা দিয়েছে তাদের হবে, তারপরে কিন্তু তুর্যর হবে। তো আমি কার্ড জমা দিয়ে এখানে তুর্যকে নিয়ে বসেছি। আর তুর্যর এবার লাইন চলে এসছে, নিজের চেয়ার নিজেই ঠিক করছে, দেখো না মানে সব জায়গায় দুষ্টুমি, এখানেও ঠান্ডা করে বসার কোনো উপায় নেই। তেল খাবে, দেখো বলেছি তেল খাওয়ানোর সময়, পোলিও খাওয়ানোর সময় খুব একটা ডিস্টার্ব করে না, যেটা ছোটোবেলায় করতো, কিন্তু এখন আর কিন্তু করে না ও। বাড়ি এসেই আগে তুর্য ড্রেস ছাড়ালাম, বললাম যে একটুখানি বসে নাও, তারপরে স্নানে যাও, যেহেতু তেলটা খেয়েছে 1/2 ঘন্টা কিছু খেতে পারবে না, এই জন্য লেবুর রসটা 1/2 ঘন্টা পর ওকে খাওয়াবো। তো সেই ফাঁকে ভাবলাম যে আলুটা ভেজে নিই। ও স্নান করছে এখন, স্নান একা একা করে, ওই স্নানের বাথরুমে আর কি যেতে দেয় না, একা একা করবে, শাওয়ার চালিয়ে স্নান করবে, সে কতক্ষণ ধরে করে, কতবার শাওয়ার বন্ধ করে দিই তাতেও কাজ হয় না, ওর কাজ চালিয়ে যায় জানো না। তো আবার শাওয়ার খুলবে, আবার স্নান করবে, এত জল ঘাটতে ভালোবাসে, আর মানে জল ঢালতে ভালোবাসে, তোমাদের কি বলবো। মাঝে মাঝেই যখন গরম লাগে জানো কি করে, এখন বাথরুম যাওয়ার নাম করে, বলে কি মাম্মাম টয়লেট পেয়েছে বলে প্যান্ট ট্যান খুলে গেল। আমি ভাবলাম যে টয়লেটে হয়তো ভিজিয়ে ফেলবে, সেজন্য প্যান্ট ট্যান খুলে গেল। ও মা, গিয়ে দেখি টয়লেট তো করা হয়ে গেল, ফট করে মগ নিয়ে এক মগ জল গায়ে ঢেলে দিল, পুরো মাথার থেকে ঢেলে দিল। এমন করতে থাকে জানো না, এত মানে দুষ্টু, মানে ওর কত দুষ্টুমি তোমাদের বলবো, আর আমি শেষ করতে পারি না, মানে কত দুষ্টুমি বলে যে শেষ করবো তার মানে সারাক্ষণই তো দুষ্টুমি করতে থাকে, এই ঘর পরিষ্কার করে এই নোংরা করে, এই বিছানা পরিষ্কার করলাম এই নোংরা করে, কোনো স্বস্তির নেই, এত দুষ্টু এত চঞ্চল, মানে মনে হয় কি ছোটোবেলায় যখন ওই বিছানায় শুয়ে থাকতো, হাত পা নাড়তো, ওটাই যেন ভালো ছিল বাবা। এখন আমার সেটাই মনে হয়। দেখো আমার আলু ভাজা লঙ্কা ভাজা কমপ্লিট, আর এখানে ডিমের ট্রে এনেছিল তরুণ, সেই ডিমের ট্রেটা না ঢালা হয়নি ঠিক করে, তো এখন ডিমের ট্রেটা গুছিয়ে সুন্দর করে রেখে দেবো, কারণ ট্রে শুধু এত গরম তো বাইরে আর ডিম রাখিনি, এই ডিমের ট্রে শুধুই আমি ফ্রিজে ঢুকিয়ে রেখেছিলাম কোনো রকম। তো দেখতে এতই বাজে লাগছে, তো ট্রেটা নামিয়ে আমি ডিমের ট্রেতে আর কি সাজিয়ে, আর যেটা ফ্রিজের সাথে ট্রেটা দিয়েছে না ওটাতে বেশি ডিম রাখা যায় না, মাত্র 8টা রাখা যায়, তো এইখানে সাজিয়ে একটা কন্টেনারে রেখে তারপরে ওই 8টা উপরে আর কি ডিমের ট্রেতে রাখতে হয়।
তো আমার আলু ভাজা কমপ্লিট হয়ে গেছে, তোমরা তো দেখলেই। আর সমস্ত মোটামুটি কাজ কমপ্লিট হয়ে গেছে। ফট করে আমার মনে পড়লো যে আরে তুর্যর তো হোমওয়ার্ক বাকি রয়েছে কিছু, কারণ এই ম্যাম না অনেক হোমওয়ার্ক দেয়, তো কিছু হোমওয়ার্ক না বাকি রয়েছে। ও বলেছিল স্কুল থেকে মাম্মা এসে লিখবো, তো সেই হোমওয়ার্ক করাতেই এখন বসিয়েছি আমি। ওর কিন্তু স্নান টান হয়ে গেছে। আর এই হচ্ছে তুর্যর হাতের লেখা, দেখো এখানে 1 2 3 4 লিখেছে। আর মানে দুষ্টুমি করতে করতে লেখে, ইচ্ছা করলে আরও সুন্দর করে লিখতে পারে। এই যে 5 6 7 8 9 10 11 12 এগুলো লিখেছে। পড়াশোনা হয়ে গেছে। আর লিখবে না, ঠিক আছে, এখন ফলের রস খাবে, তারপরে খেয়ে দিয়ে ঘুনু করে আবার পড়তে যাবে বিকেলে। হয়ে গেল। হ্যাঁ, তো এই হচ্ছে তুর্যর হিন্দি হ্যান্ডরাইটিং। হিন্দি অ লেখা শিখছে প্রথমে, এখনও আতেও যায়নি, অ লেখা শিখছে। আর এই হচ্ছে ইংলিশ হ্যান্ডরাইটিং। ইচ্ছা করলে আরও সুন্দর করে লিখতে পারে, তোমাদের বারবার বলছি এত মানে সুন্দর করে লিখতে পারে না ও, কিন্তু এই লেখা নিয়ে কতক্ষণ টাইম নষ্ট করে কি বলবো তোমাদের। আর আজ হচ্ছে ওকে আঙুরের রস করে দিয়েছি, তো এখন ও আঙুরের রস খাবে। আগে রস কত সুন্দর পছন্দ করতো, মানে ফ্রুট জুস অনেক পছন্দ করতো, এখন এইটা নিয়েও ফ্রুট জুস নিয়েও আমার সাথে জানো না যুদ্ধ করতে থাকে খাওয়া নিয়ে। বলো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন ঘুনু করবো, তারপরে পড়তে যাব। বলো এই পড়তে যাব না, পিঠ ফাটিয়ে একদম চৌচির করব। পড়তে বলো আমার খাওয়া হয়ে গেছে, এখন আমি পড়তে যাব না, ঘুমাবো। তারপরে পড়তে যাব না। পড়তে যাবে না, গল টিপে একদম ছিঁড়ে দেবো। পড়াশোনা করতে যাব না। উজু উজু তুর্য এখানে আমাকে আদর করতে করতে দেখলেই, হ্যাঁ আমাকে আদর করতে করতে কিন্তু ঘুমিয়ে পড়েছে। আর আমার স্নান করে সিঁদুর টিঁদুর পরানোর টাইমটুকু পাইনি, কি অবস্থা আমার। তো ওকে ঘুম পাড়িয়ে তারপরে কিন্তু আমি খেয়ে নিয়েছিলাম। আর এখন ওকে রেডি করাবো বলে ওকে ঘুম থেকে তুলেছি, এখন কাঁদছে। এখন কিন্তু বেরিয়ে পড়বো ওর টিউশন পড়ার উদ্দেশ্যে। এখন বাজে হচ্ছে 5:45। তো বললামই আমি হেঁটে হেঁটে যাওয়ারই চেষ্টা করি, তো আরও চেষ্টা করি, কারণ কি বলতো সবে ঘুম থেকে উঠে যায়, তো হেঁটে গেলে ওর ঘুমটা ভেঙে যায়। আর যদি টোটো করে যাই আরও হাওয়াতে আরও ঘুম ঘুম করবে। এমনিতেই কত বাজে জিজ্ঞাসা করে মাম্মা বাড়ি আসবো কখন, বাড়ি আসবো কখন, ছুটি হবে কখন, বাড়ি আসবো কখন, সারাটা রাস্তা এই বলতে বলতে যায়। মুড এখনও ঠিক হয়নি, তো সেই জন্য চেষ্টা করি ওকে হাঁটিয়ে নিয়ে যাওয়ারই। ছোট্ট স্মাইল, এবার বিগ স্মাইল, স্মল স্মাইল। তো তুর্যকে পড়তে দিতে গেলাম দেখলে, আর এখন যে দেখছো এটা কিন্তু পড়া হয়ে গেছে, আবার নিতে এসছি। তো এতক্ষণ টাইম আমাদের বাড়িতে বসেছিলাম, যেহেতু ওর টিচারের বাড়ি থেকে আমাদের বাড়ির ডিস্টেন্স হচ্ছে হেঁটে হাঁটা পথে হচ্ছে 5 থেকে 7 মিনিটের ডিস্টেন্স। তো সেইটুকুনি ফাঁকে আমি কিন্তু আমাদের বাড়িতে এসে বসেছিলাম, মার সাথে একটু গল্প করলাম, আবার নিতে এসছি। আর নেওয়ার সময় দেখো আমাকে বলেই ছিল যে একটা আইসক্রিম আর একটা জেমস দরকার ওর, তাই জন্য এখন কিন্তু ছুটির পথে কিনে দিয়েছি। তো কেনার পর খুব খুশিও। হ্যাপি বার্থডে। বার্থডে শুধু হ্যাপি হ্যাপি গো বলো, হ্যাপি বার্থডে। বলো হ্যাপি হ্যাপি বলো, হ্যাপি বার্থডে। বার্থডে বলতে রোজ রোজ কিন্তু করবে না, তার জন্য না, রোজ রোজ দিতে পারবো না। তো পড়া ছুটি হয়ে যাওয়ার পর কিন্তু বাড়ি চলে এসেছি। আর আজকে সারা দিনে আমার মুখের অবস্থা দেখো, পুরো আসার পর রাত্রিবেলা পুরো ক্লান্ত হয়ে পড়েছি, ভীষণই ক্লান্ত লাগছিল। তো আসার পর কিন্তু তরুণও চলে এসছে, আর আজকে তরুণ যেরকম বলেছে যে সিদ্ধ খাবে, সেজন্য আমের ডাল আর এখানে হচ্ছে ডিমের আমলেট আর তোমার ওই আলুর চোখা মেখেছি, পেঁয়াজ আর শুকনো লঙ্কা ভেজে। খাওয়া দাওয়া কমপ্লিট, তুর্যরও খাওয়া কমপ্লিট, খেয়ে আবার বমি করলো, তারপর আবার খাওয়ালাম। ওই দিদার বাড়ি গিয়ে পড়া করলাম, পড়ে ঠোরে দিদান বাড়ি একটু টাইমের জন্য গেছিল, গিয়ে ওখানে গিয়ে HW একটা ম্যাথটা করেছো না মামা? ম্যাথটা বলো, 1 2 লিখেছো, চকোবার খেয়ে কি হয়েছে? বমি হয়েছে কিন্তু। আর খাবে তুমি?
আচ্ছা চকোবার খেয়ে কি হয়েছে বলে দাও। চকোবার খেয়ে বমি হয়েছে, বাবু নিয়ে এসেছে। চকোবার খেয়ে বমি হয়েছে। আর কি কোনোদিন খাবে না, শুধু জেমস খাবো। দেখেছো তো কষ্ট হয়েছে তোমার, বুকে কফ হলে বমি হয়ে যায়। শুধু জেমস খাবো। তো চলো এখন সবাইকে বলে দাও। শুধু জেমস খাবো। আচ্ছা ঠিক আছে, তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে একটা নেক্সট সুন্দর ব্লগ নিয়ে। তোমরা সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। গুড নাইট। আর যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। ফ্যামিলি ফ্রেন্ডসদেরও বলো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে। আমাদের পাশে থাকছে। চলো গুড নাইট আর টাটা। গুড নাইট, টাটা। আর একটা কিস করে দাও আমাকে, না সবাইকে করে দাও। চলো টাটা।